তো আগে থেকেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বেকার চাকরি প্রার্থীদের হতাশজনক খবর আগে থেকেই রয়েছে, এখনও কিন্তু হতাশজনক খবর। ঠিক আছে, এই যে সামনে ভোট আসছে, এর আগে এর আগের ভোটে কিন্তু অনেক কিছু ডিক্লেয়ার করেছিল রাজ্য সরকার এবং আদার্স মন্ত্রীরাও কিন্তু এ বিষয়ে কিন্তু বলেছিলেন যে এত ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। অ্যাকচুয়ালি আশ্বাসটুকু পাওয়া গেছিলো এর আগে, কিন্তু এইবার সামনে যে ভোট হবে, তো ভোটের আগে কিন্তু কোনো রকম বড়সড় কিন্তু আপডেট নেই। ঠিক আছে, কোনো কিন্তু বড়সড় কিন্তু নোটিফিকেশনের ব্যাপারে বলা হয়নি। তো সবথেকে কিন্তু ব্যাড লাক সকল চাকরি প্রার্থীদের জন্য এবার রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছাড়াই, অ্যাকচুয়ালি বেকারদের ছাড়াই এবার হয়তো ভোট হবে। এবার যে বেকার চাকরি প্রার্থীরা কী করবে সেটাই হচ্ছে ব্যাপার। পিএসসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে, ফুল নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন। তো কিছু রেজাল্ট পেন্ডিং রয়েছে, এত কেন দেরি হচ্ছে? ডিটেল নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন। পিএসসি আসলে হতাশজনক, আগেও আমাদের হতাশ করেছে, এখনও কিন্তু আমাদের হতাশ করছে। ঠিক আছে, পিএসসি নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেক রয়েছে, এমবিআই রয়েছে, আইডিও, স্কুল এসআই, ফুড প্রসেসিং অফিসার, ফায়ার অপারেটর রয়েছে, আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেক রয়েছে, কিন্তু রাজ্য সরকার তো চুপচাপ, পিএসসিও বর্তমানে চুপচাপ। তো যাই হোক, আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। সামনে কিছু রেজাল্ট আসছে, বিশেষ করে কিন্তু ডলিসিয়াস 22। ঠিক আছে, তো ডলিসিয়াস 22-র জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় রয়েছেন, এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত করছে না কমিশন। তো এই বিষয়ে কিন্তু পিএসসির প্রাক্তন স্যার জানিয়েছেন, আসলে সরকারি অফিসে বিভিন্ন ধাপে রেজাল্টস চেক করা হয়, তাই কোনো একটা কারণে কোনো একটা ধাপে একটু দেরি হলে সামগ্রিকভাবে রেজাল্ট বেরোতে একটু দেরি হয়ে যায়। এটাই সরকারি কাজের রীতি। ব্যাপারটা দীর্ঘসূত্রী হলেও অবশেষে ফুলপ্রুফ হয়ে যায়, বের হয়। তবে পিএসসির প্রাক্তন স্যার জানিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও এই ফল বের হতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, পরিষ্কার কিন্তু বলছেন পিএসসির প্রাক্তন স্যার, কোনো রকম সমস্যা হবে না। তো আশা করা যাক সামনের সপ্তাহে রেজাল্ট বেরিয়ে যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো যাই হোক বন্ধুরা, ডলিসিয়াস 22 মোটামুটি আবার ধরে রাখুন এই মাসে প্রকাশিত হচ্ছে। তো অনেক কিছু কারণে লেট হচ্ছে রেজাল্ট প্রকাশিত হতে। তো বৃহস্পতিবার শুক্রবার দেখুন, হয়তো এই দুটো দিনের মধ্যে হয়তো প্রকাশিত হতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না, তবে প্রকাশিত হতে পারে। তো এই মাসে প্রকাশিত হবে, কোনো রকম সমস্যা নেই। তো এবার চলে আসছি, পিএসসি একটা ফুল নোটিফিকেশন প্রকাশিত করেছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এডিবি নাম্বার দেখতে পাচ্ছেন 0326, পাবলিক সার্ভিস কমিশন, অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো এখানে পোস্টের নাম রয়েছে ডেপুটি ডিরেক্টর অফ টেক্সটাইলস, হ্যান্ডলুম, স্পিনিং মিলস, সিল্ক ওয়েভিং, হ্যান্ডলুম বেসড হ্যান্ডক্রাফট ডিভিশন। ওইখানে সার্ভিস ক্যাডার দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল এন্টারপ্রাইসেস। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 17-এ স্যালারি দেওয়া হবে, পে লেভেল। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো অনেক চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন না এই পোস্টে, কারণ অনেকটা হায়ার কোয়ালিফিকেশন চেয়েছে। তো অনলাইন আবেদন শুরু হচ্ছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, মার্চ মাসের 19 তারিখ থেকে, মানে কাল থেকে আবেদন শুরু হচ্ছে। 9 এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু রয়েছে নোটিফিকেশন প্রকাশিত করছে, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেপুটি ডিরেক্টর টেক্সটাইল। ঠিক আছে, তো পিএসসি থেকে বলা হয়েছিল ডেপুটেশনে আশা করি আপনারা জানেন, ছোটো ছোটো রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো প্রথমত প্রকাশিত করবে কমিশন। দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই প্রকাশিত করেছিল ইন্ডিয়ান নোটিফিকেশন কমিশন, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এডি নাম্বার 0326, কিছুদিন আগে ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেছিল কমিশন। তো শীঘ্রই কিন্তু ডিটেল নোটিফিকেশন প্রকাশিত করেছে, কিন্তু 2024 সালে যে ইন্ডিয়ান নোটিফিকেশনগুলো রয়েছে 11+, এখনও পর্যন্ত কোনো খবর নেই। তো যদিও একটা আপডেট উঠে এসেছিলো যে আইডিও, এমবিআই এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার, তো শীঘ্রই হয়তো এই মাসে প্রকাশিত হবে ভোটের আগেই। তো এটা এখন কত দূর কী হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো যখন নতুন আপডেট পাওয়া যাবে সরাসরি আপডেট দিয়ে দেওয়া হবে।